গুড আফটার ইভিনিং বন্ধুরা। তো আমি আজ রাতে ডিনারের প্রিপারেশান করছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার ডিনারটা কি বানাচ্ছি আজকে শেয়ার করি। তো তাই চলুন, এখানে 250 গ্রাম ছানাকে ভালো করে ম্যাশ করে মেখে নিয়েছি। ওর মধ্যে একটু ময়দা আর একটু নুন দিয়েছি, দিয়ে এরকম লিচির মতো কেটে ওইটাকে আমি গোল গোল করে মাঝখানে একটা করে কিশমিশ ভরে ভরে এরকম গোল করে নিচ্ছি। দিয়ে এক সাইজের সব তাহলে হবে, এরকম করে কিশমিশটা ভরে জাস্ট এরকম করে গোল গোল হালকা হাতে গোল গোল করে নিচ্ছি। দিয়ে এটা গোল গোল করে পরে আমি এটা করব, এটা কড়াই তেল বসিয়েছি, তেলে ফ্রাই করব। আজকে আমি বানাচ্ছি ছানা বড়ার তরকারি আমার মায়ের স্টাইলে। আমার মা এরকম করেই ছানা বড়ার তরকারি বানায়, তো আমার মায়ের মতো করে বানানোর চেষ্টা করেছি জাস্ট। তো চলুন আমি এইগুলো পুরো কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে আপনাকে আবার ঘুরে আসছি। তো দেখুন আমি সব কটাকে তেলে দিয়ে দিয়েছি, দিয়ে এইগুলোকে এরকম চামচের খুন্তি কিন্তু এখন আমি ইউজ করব না, আমি চামচের পেছনটা দিয়ে হালকা হাতে জাস্ট একটু করে পাল্টাবো। দেখছেন কতটা ফুলে উঠেছে। এইগুলো একে আরেকটার গায়ে লেগে যাবার ভয় থাকে, তো তার জন্যে একদম হালকা হাতে হালকা হালকা করে চামচের সাহায্যে আমি এগুলোকে পাল্টাবো। দেখেছেন এইগুলো এই টুকু থেকে কতটা ফুলে উঠেছে। তো এইগুলো আমি জাস্ট ফ্রাই করে নিচ্ছি। আমি এইগুলো ভাজা হওয়ার পরে তুলে রাখলাম। পাশে একটা কড়াই চাপিয়ে ওর মধ্যে ভেজে নেব একটু আদা, মোটা মোটা করে কেটেছি, কেন এইগুলো আমি আবার পেস্ট করব। একটা কাঁচা লঙ্কা, এতে দেবো 2টো টমেটো, এইগুলো একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব। টমেটোগুলো একটু সফট হয়ে যাক আর একটু, দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। দিয়ে এর মধ্যে আমি 4-5টা কাজু বাদাম দিয়ে এটা একটা পেস্ট করে নেব। ও আমি দারচিনি দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, দারচিনিগুলো ভাজাও হয়ে গেছে, 2 টুকরো দারচিনি দিয়েছিলাম। আপনারাও একটু ওটা কড়াইয়ে টমেটোর সঙ্গেই দিতে পারেন বা আগেও দিতে পারেন, অসুবিধা নেই। আমি 2 টুকরো দারচিনি দিয়েছিলাম। 2টো বরফের কিউব মানে আইস কিউব 2 পিস দিয়ে আর 4-5টা কাজু বাদাম দিয়ে আমি এটাকে বেটে নেব, একটা মিহিন সফট পেস্ট করে নেব। শুকনো মশলা করব উপর থেকে দেওয়ার জন্য। ওর মধ্যে দেবো গোলমরিচ, একটু ধনে আর একটু জিরে। এটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। আমি কড়াইয়ে তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি এরপরে এর মধ্যে যে সফট পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর একটু মিক্সারের জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিলাম একটু হলুদ, একটু মিষ্টি দিলাম, আর দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু টমেটো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই এখানে একটু কম নুন দিলাম। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে, আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা কি দেবেন, আপনারা দুধের সরও দিতে পারেন। আমি কিন্তু আমার কাছে এখন ফ্রেশ ক্রিম নেই, আমি কিন্তু দুধের সরই দেব। আমি এতে দিচ্ছি একটু দুধের সর।
আমার গ্রেভি অলরেডি রেডি হয়ে গেছে। এর ওপর থেকে দেবো আমি একটু দুধ, একটু গ্রেভিটা বাড়ানোর জন্যে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার সেই ভেজে রাখা ছানা বড়ার বলগুলো। আমার ছানা বড়া রেডি। আর 5 মিনিট আমি কম প্রেসারে এটাকে হতে দেবো। আমি একটু কাস্তুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি, এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে আপনারা ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আমার কমপ্লিট হয়ে গেল আজকে রাতের ডিনারের রেসিপি। হ্যাঁ, আমি তো একটা জিনিস ভুলেই গেছিলাম, একটু ঘি দিতে হবে। এবারে কমপ্লিট। ঘি না খেলে আপনারা বাটারও দিতে পারেন। আমার ছানা বড়ার তরকারি কমপ্লিট। তাহলে এরকম করে আপনারাও একদিন করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে। বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। তো কেমন হয়েছে ছানা বড়া? দারুণ দারুণ, খুব সুন্দর, খুব ভালো।